নির্বাচনকে সরাসরি প্রভাবিত করতে পারে তফসিলের পর এমন কিছু করবে না সরকার। তবে কোনো অধ্যাদেশ জারি করবে কিনা তার জবাব দিতে পারেননি অর্থ উপদেষ্টা। বিকেলে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে ব্রিফ করেন সালেউদ্দিন আহমেদ। এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন 918 মেগাওয়াটের 12টি সৌর বিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। নির্বাচনী তফসিল নিয়ে আলোচনা করতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন নির্বাচন বিশ্লেষক সাইফুর রহমান। জনাব সাইফুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে, কিছুটা এলোমেলো পরিস্থিতির মধ্যেই কি নির্বাচনী তফসিল ঘোষণা হতে যাচ্ছে? আমারও তাই মনে হয়, কারণ এখন যে অবস্থা চলছে এটা খুব একটা সুবিধার নয়। এলোমেলো অবস্থাতে নির্বাচনের যে তফসিল সেটা ঘোষণা করবে গভর্নমেন্ট, এবং এটার এখন পরে বোঝা যাবে যে কি হয়। দুই একদিনের মধ্যে আমরা বুঝতে পারবো যে অবস্থার কি কি ধরনের ডেভেলপমেন্ট হয়েছে। জি, বারবার ঘোষণা দিয়েও আন্দোলন সভা সমাবেশ বন্ধ করতে পারেনি সরকার। আপনার কি মনে হয় এবার পারবে? কোনো সম্ভাবনা নেই, কারণ এই যে যে পরিমাণ প্রিপারেশন দরকার ছিল, যেটা অনেক আগের থেকে করা উচিত ছিল গভর্নমেন্টের, সেটা গভর্নমেন্ট করে নেই। কাজে এগুলি আমার তো মনে হয় এগুলি যে ফাঁকা বলি ছাড়া কিছুই নয়। আমার মনে হয় না যে কোনো রকম কন্ট্রোলার করে। এখন যে অবস্থা এরকমই থাকবে, ইলেকশন আগ পর্যন্ত আর বাড়বে জিনিস, কমার কোনো লক্ষণ আমি দেখি না। জি, আরেকটি বিষয় আগেই জানতে চেয়েছিলাম আসলে আপনার কাছে, যে নির্বাচন কমিশনকে এই যে রাজনৈতিক যে পরিবেশ রয়েছে যথেষ্ট স্থিতিশীল মনে করছে বলে আপনার মনে হয়? না, আমার মনে হয় না। রাজনৈতিক, আপনি যদি এদের স্টেটমেন্টগুলি দেখেন বিভিন্ন রাজনৈতিক দলের, তাহলে বোঝা যায় যে এদের এদের নিজেদের কথার কোনো ঠিক নেই। একদিন এক এক ধরনের কথা বলতেছে, এবং কোনো রকম স্থিতিশীল নাই, এদের মধ্যে কোনো ঐক্য পর্যন্ত নেই, কিছু নেই। তো এরা এখন যাচ্ছে যে ক্ষমতায় কিভাবে আসা যায়, এবং তার জন্য দলগুলি যা করার তাই করবে। জি, বিএনপি, জামায়াত এবং এনসিপি সবাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করছে। কাদের বিরুদ্ধে এ অভিযোগ বলে আপনার মনে হয়? এটা আসলে বোঝা মুশকিল, কারণ আমার যেটা মনে হয় ধরুন কোনো ষড়যন্ত্র আছে বলে আমার মনে হয় না, কিন্তু চেষ্টা চলবে। চেষ্টা মেনলি আওয়ামী লীগ করতে পারে নির্বাচনটাকে বাতিল করার জন্য। তাছাড়া নির্বাচন না হলে যেই পার্টিগুলির সুবিধা হবে, যাদের স্টেক আছে, নির্বাচন না হলে যাদের সুবিধা হবে, তারা হয়তো করতে পারে। তো বড় ধরনের কোনো ষড়যন্ত্রের আশঙ্কা আমি করি না। আমি যেটা আশঙ্কা করতেছি যে ইলেকশনটা তো হবে, ইলেকশনটা তারা করতে পারবে, কিন্তু এটা হবে না, গণ্ডগোল হবে, প্রচুর গণ্ডগোল হবে, এবং এই গণ্ডগোলের ফলশ্রুতিতে এটা বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, জি, আপনার কি মনে হয় যে এই অভিযোগগুলোর লক্ষ্যবস্তু আসলে কারা? রাজনৈতিক প্রতিপক্ষ নাকি প্রশাসনিক কোনো মহল? আপনার কি মনে হয়, বিশ্লেষণে কি বলে? এটা রাজনৈতিক প্রতিপক্ষই তারা মেনলি মিন করতেছে, কারণ প্রশাসনের সে শক্তিই নাই বেসিক্যালি। ফিল্ডে মনে হয় প্রশাসন একটা বিশাল একটা শক্তিশালী একটা জিনিস, আসলে মেন জিনিসটা ডিপেন্ড করে পাবলিকের উপরে। সো প্রশাসন তো নর্মালি যেদিকে আপনার ক্ষমতা থাকে সেদিকে চলে যায়। এবার যে ফিল্ড লেভেলে যেটা হবে, যেটা আমি মনে করি যে ইন্ডিপেন্ডেন্ট যেসব ক্যান্ডিডেটকে দাঁড়িয়ে প্রশাসন সেদিকে তাদের সাপোর্টটা দিবে। জি, তো এখানে প্রশাসনের ষড়যন্ত্র করার কিছু নেই। জি, এখনো আমরা দেখলাম যে পদত্যাগ করেননি কোনো উপদেষ্টা। তার মানে কি বলা যায় যে তাদেরকেও নির্বাচনে প্রার্থী হচ্ছেন না? এটা সিজিউল, এখন তো আইন অনুযায়ী তো তারা হতে পারবে না। এখন এটা তো বোঝা যাচ্ছে না যে তারা কিভাবে এটা করবে। হতেও পারে তারা, যদি হয় তাহলে এটা আইনানুগ হবে না, এটা জিনিসটা বেআইনি হবে। কারণ এদের নিউট্রাল থাকার কথা, যারা ইলেকশনে দাঁড়াবে তাদের নিউট্রাল থাকার কথা। তারা এতদিন মধ্যে গভর্নমেন্টে আছে, এই কারণেও তারা করতে পারবে না, করা উচিত না। ইথিক্যালি রং, এবং এটা আমার মনে হয় লিগালিও রং এটা। জি, আপনি বলছিলেন যে নির্বাচন নিয়ে তেমন একটা ষড়যন্ত্র আপনিই দেখছেন না। সাধারণ ভোটাররা কি এই মুহূর্তে নিশ্চিত হতে পারছেন যে একটি অংশগ্রহণমূলক এবং সহিংসতা ছাড়া একটা নির্বাচন হবে এবার? না, অংশগ্রহণ বলতে এটা হবেই না, কারণ এখানে একটা বিরাট একটা দল, যেটা আওয়ামী লীগ আমরা বলি, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এটা জাতীয় পার্টিও মনে হয় ইলেকশনে পার্টিসিপেট করবে না। সো এটা অংশগ্রহণমূলক হচ্ছে না, এটা হলো এক নম্বর কথা। এবং পাবলিকের যে জেনারেল পাবলিকের যে অপিনিয়ন, তারা সবাই প্রিডিক্ট করতেছে যে এখানে একটা বিরাট ধরনের গণ্ডগোল হবে। এবং এই গণ্ডগোলের আরেকটা মূল কারণ হচ্ছে পার্টিদের কোনো কন্ট্রোল নাই। তাদের যে রিপ্রেজেন্টেটিভ, নমিনেশন তারা যাদেরকে দিয়েছে, তাদের উপরে পার্টির কোনো কন্ট্রোল বেসিক্যালি নাই। ফিল্ড লেভেলে যে তারা কি করবে, এটার কোনো কন্ট্রোল, এর উপর থেকে কোনো কমান্ড তারা ফলো করবে না ইলেকশনে দিক। সেটাই সবচেয়ে বড় সমস্যা। এবং ফিল্ড লেভেলে এরা যথেষ্ট টাকা পয়সা খরচ করবে, কাজে কেউ চাবে না যে তারা তারা হেরে যাক। সো ওইটার জন্য তারা যা খুশি তাই করতে পারে।
এটা করবে, তারা যে কোনো উপায়ে নির্বাচনটা জিতে নেওয়ার চেষ্টা করবে, এবং এটা যদি করে তখন তো গণ্ডগোল অনিবার্য কারণেই হবে। জি, জনাব সাইফুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।